অঙ্কটি যদি আমরা অপশন টেস্ট করে করি তাহলে খুব কম সময়ে অঙ্কটি করতে পারবো। তো এক্ষেত্রে এই কোশ্চেনটিতে পরিসীমা বলে দিয়েছে, আয়তক্ষেত্রটির পরিসীমা কত বলেছে, 160 মিটার বলেছে। আর আমাদের এখানে বের করতে দিয়েছে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত বর্গমিটার। ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করার ফর্মুলা আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো এখানে ক্ষেত্রফলের কিন্তু অপশান দেওয়া আছে, আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে সেটা অপশানে, 4টে অপশানের মধ্যে কোনটা সেটাই আমরা দেখব। তো এরকম ক্ষেত্রে যদি আমাদের কোশ্চেনে পরিসীমা বলে দেওয়া থাকে তো আমরা কীভাবে অপশান টেস্ট করে করবো সেটাই বলবো আজকে। এখানে যে পরিসীমা বলে দেওয়া আছে 160, পরিসীমা যা থাকবে তার অর্ধেক করবো আমরা। যেমন এখানে পরিসীমা 160 আছে, তো 160-এর অর্ধেক কত হয়, 80, তাই তো। এবার আমরা দেখব এখানে যে অপশানগুলো আছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে গুণ করে তো 1500 হচ্ছে, যোগ করে যেন 80 হয়, সেটা দেখব কোন অপশানে আসছে, যোগ করে 80, ঠিক আছে। দৈর্ঘ্য এবং প্রস্থ যোগ করে 80 কোন অপশানে আসছে সেটা আমরা দেখব। যে অপশানে আসবে সেটাই কিন্তু অপশান, মানে সেই অপশানটা সঠিক উত্তর হবে, ঠিক আছে। তো প্রথমে অপশান এতে 1500 আছে, তো 1500কে আমরা ভেঙে নেব। 1500 পুরো ভাঙার দরকার নেই, 15 শুধু তোমরা ভেঙে নাও, 15কে শুধু ভাঙো, ঠিক আছে। 15কে যদি ভাঙো আমরা জানি 3 5 15 হয়, ঠিক আছে। এবার এটা যেহেতু 1500 আছে, দুটো শূন্য আছে, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য দিয়ে দাও, 30 গুণ 50 করলে 1500 হয়, তাই তো। তার মানে আমরা বলতে পারি 50 হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে 30। দেখো 50 30 যোগ করলে 80 চলে আসছে আমার, যেহেতু চলে আসছে 50 30 যোগ করলে 80, তাহলে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে। তবুও আরও তোমরা যদি মনে করো যে আরও আমি শিওরভাবে অপশান এ সঠিক উত্তর হবে কি না সেটা আমি আরও ভালো করে দেখতে চাই, সেক্ষেত্রে কোশ্চেনটা আর একটু পড়তে হবে। দেখো কোশ্চেন এখানে কী বলেছে, দৈর্ঘ্য 10 মিটার কমালে। আচ্ছা, এখানে 30 আর 50-এর মধ্যে বড় যেটা সেটাই দৈর্ঘ্য হবে, সেই হিসেবে এখানে দৈর্ঘ্য হয়ে যাবে 50 মিটার, প্রস্থ হয়ে যাবে 30 মিটার। এবার কোশ্চেনে কী বলেছে, দৈর্ঘ্য 10 মিটার কমালে। দৈর্ঘ্য 50 আছে, 10 মিটার যদি কমিয়ে দিই তাহলে 50 থেকে 10 বিয়োগ করলে দৈর্ঘ্য কত হচ্ছে, 40 মিটার। আর প্রস্থ কী বলেছে, 10 মিটার বাড়ালে। প্রস্থ আছে কত, 30, 10 মিটার বাড়ালে মানে 30-এর সাথে 10 যোগ করব, যোগ করলে কত হবে, 40। তাহলে দেখো দৈর্ঘ্যও কিন্তু 40 হয়ে গেল, প্রস্থও 40 হয়ে গেল। কোশ্চেন এটাই বলেছে এটি একটি বর্গক্ষেত্র, মানে আয়তক্ষেত্রটা তখন বর্গক্ষেত্রে পরিণত হয়ে যাবে। বর্গক্ষেত্রে পরিণত হওয়া যায় মানে, বর্গক্ষেত্রে পরিণত হওয়া মানে দৈর্ঘ্য প্রস্থ দুটোই সমান। তো এক্ষেত্রে আমার কিন্তু দৈর্ঘ্য দেখো 40, প্রস্থ 40 চলে এসছে, তাই অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। আমাদের অপশান বি সি ডিতে আর যাওয়ার দরকার নেই। তবু আমি অপশান বিটা আমি তোমাদের করে দেখাচ্ছি কেন হবে না দেখে। তো এখানে 1800 আছে, 1800টাকে তুমি ভেঙে নাও, 1800 পুরো নেওয়ার দরকার নেই, 18ই নাও। 18 কত কত গুণ করলে হয় আমরা জানি, 2 9 গুণ করলে 18 হয়, আবার 3 6 গুণ করলেও 18 হয়, তাই তো। এখানে একটা শূন্য দিয়ে দাও, এখানে একটা শূন্য দিয়ে দাও, 1800কে ভাঙলে 30 গুণ 60, 30 আর 60 যোগ করলে কি 80 হয়, আমি বলেছি 80 আসতে হবে, তো 90 আসছে, হবে না। আবার যদি তোমরা 2 গুণ 9 করো তাহলে 20 আর 9, 90 আর 20 যোগ করলে কি 80 হয় না, 110 হয়ে যাচ্ছে, হবে না। তাহলে এটাতেও হলো না, অপশান বি হলো না। অপশান সিতে আসো, 2000 আছে, তোমরা 20টাকেই শুধু নাও, 20কে ভাঙো, 20কে ভাঙলে আমরা কি জানি 2 গুণ 10 মানে 2 10-এ 20 হয়, ঠিক আছে। এখানে একটা শূন্য দাও, এখানে একটা শূন্য দাও, তো 100-এর সাথে 20 যোগ করলে কি 80 হয় না, 80 হয় না। আবার আরেকভাবে আমরা 20 পেতে পারি, সেটা হচ্ছে 4 5-এ 20 বা 5 4-এ 20। এখানে একটা শূন্য দাও, এখানে একটা শূন্য দাও, 50 40 যোগ করলে তো 90 হয়ে যাচ্ছে, কিন্তু আমার 80 আসতে হবে, সেই হিসাবে অপশান সি হলো না। আমি অপশান ডিটাও করে দেখাচ্ছি। অপশান ডিতে কি আছে, 1200 আছে, তো প্রথম দুটো ডিজিট মানে 12কে ধরেই করো। এখানে শেষের দিক থেকে দুটো শূন্য আছে বলে কিন্তু আমরা এখানে প্রথম দুটো ডিজিট নিয়ে কাজ করতে পারছি, ঠিক আছে, অবশ্যই খেয়াল রাখবে। আচ্ছা, 12কে যদি ভাঙি, এখানে ধর 4 3 12, এখানে 40, এখানে 30, একটা শূন্য নিয়ে নিলাম, তবে 40 30 গুণ করলে 1200 হচ্ছে, আবার 40 আর 30 যোগ করলে দেখো 70 হচ্ছে, কিন্তু এখানে কত হচ্ছে, 80 হচ্ছে না। আরেকভাবে 12 আসে, সেটা আমরা জানি 6 2 12, এখানে 60, এখানে 20, 60 20 গুণ করলে তো 1200 হয়। আচ্ছা, এখানেও 60 আর 20 যোগ করলে 80 হচ্ছে, তাহলে অপশান ডিও কিন্তু হতে পারে, একটা সম্ভাবনা আছে। তো দেখা যাক, কোশ্চেনে বলেছিল দৈর্ঘ্য 10 মিটার কমালে, তো দৈর্ঘ্য তো 60 হচ্ছে, 10 যদি কমিয়ে দিই, 60 থেকে 10 বিয়োগ করলে কত হচ্ছে, 50। প্রস্থ বলেছিল 10 মিটার বাড়ালে, প্রস্থ কত হচ্ছে 20, 10 মিটার বাড়াবো মানে প্লাস 10 করবো, কত হচ্ছে 30। তাহলে দৈর্ঘ্য প্রস্থ কি সমান এলো না আলাদা চলে এলো। কোশ্চেনে বলেছিল আয়তক্ষেত্রটা বর্গক্ষেত্রে পরিণত হবে, বর্গক্ষেত্রে পরিণত হওয়া মানে দৈর্ঘ্য প্রস্থ সমান আসবে, কিন্তু এখানে দেখো দৈর্ঘ্য এসছে 50, প্রস্থ হচ্ছে 30, আলাদা হয়ে গেল না, তাই অপশান ডিও কিন্তু হবে না। সম্ভাবনা ছিল বাট হলো না, তাই এখানে কিন্তু অপশান এ আমরা প্রথমে যেটা করেছিলাম ওটাই সঠিক উত্তর হবে।